সুপ্রিয় বন্ধুরা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আজকে আলোচনা করব। সেটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাকে ৮টি ধাপ অতিক্রম করতে হবে। এই ৮টি ধাপই আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এই ৮টি ধাপ নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। এখানে ভুল হলে আপনার চাকরিটা না হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন আমরা ৮টি ধাপ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন, যেন সকল তথ্য সবার আগে আপডেট পেতে পারেন। তো গণবিজ্ঞপ্তিতে ফর্ম পূরণের ক্ষেত্রে ৮টি ধাপের ভিতর প্রথম যে ধাপটা, সেটা হচ্ছে আপনি যখন গণবিজ্ঞপ্তিতে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে যাবেন, সেখানে আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ রোল নাম্বারও যেটা, রেজিস্ট্রেশন নাম্বারও সেটাই। তো এই রোল নাম্বারটা আপনি ইনপুট দেওয়ার সাথে সাথেই রোল এবং ব্যাচ আপনাদের ব্যাচ নাম্বার কিন্তু 18তম ব্যাচ, এটা ইনপুট দেওয়ার সাথে সাথেই আপনার ব্যক্তিগত সকল বায়োডাটা চলে আসবে। যেমন আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, এগুলো অটোমেটিক আপনার এখানে শো করবে। আপনার ধর্ম, বিবাহিত কি অবিবাহিত ইত্যাদি এখানে শো করবে। দ্বিতীয় যে ধাপটা হবে সেটাতে হচ্ছে আপনার একটি সচল অর্থাৎ সক্রিয় একটা মোবাইল নাম্বার আপনাকে ওইখানে ইনপুট করতে হবে এবং সক্রিয় একটা ইমেইল আপনাকে ওইখানে দিতে হবে। এছাড়াও আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা, যেটা ওই ঠিকানাটা আপনি ওইখানে ইনপুট করবেন। তৃতীয় ধাপে হচ্ছে আপনার যে কাজটা করতে হবে সেটি হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। এই পুলিশ ভেরিফিকেশন নিয়ে আমার আগে একটি ভিডিও করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়াও সামনে পুলিশ ভেরিফিকেশনে আপনাকে কি কি ধাপ অতিক্রম করতে হবে সে সম্পর্কে একটি ভিডিও করে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। এই পুলিশ ভেরিফিকেশনে সাধারণত আপনাদের নিজেদের ব্যক্তিগত বায়োডাটা এবং বাবার বায়োডাটা, মায়ের বায়োডাটা, কোথায় পড়াশোনা করেছেন সেইগুলো, আপনার ব্যক্তিগত সকল ডকুমেন্ট এখানে সাবমিট করতে হয়। চতুর্থটা যেটা, সেটা হচ্ছে প্রতিষ্ঠান সিলেকশন। সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এখানে ভুল হলে কিন্তু আপনার চাকরিটা নাও হতে পারে। আপনার মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের প্রতিষ্ঠান সিলেকশন করতে হবে। এক্ষেত্রে মেরিট লিস্ট, অনেকে প্রশ্ন করতেছেন স্যার মেরিট লিস্ট কবে দিবে? মেরিট লিস্টে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বৃহস্পতিবারে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 22 তারিখে আবেদনের পূর্বেই আপনার মেরিট লিস্ট প্রকাশিত হবে ইনশাল্লাহ। তো আপনি 40টি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন। এক্ষেত্রে আপনার পছন্দ এবং বাড়ির আশেপাশে হলেই সব থেকে বেটার হয়। আপনার পছন্দের 40টি প্রতিষ্ঠান আপনার চয়েস লিস্ট অনুযায়ী পরপর পর্যায়ক্রমে আপনি এখানে সাজাবেন। অর্থাৎ আপনার চয়েস লিস্টে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আপনি চাকরি করতে ইচ্ছুক এবং মেরিট লিস্ট অনুযায়ী আপনি মনে করেন আমি এই প্রতিষ্ঠানে সুযোগ থাকবে আমার চাকরি করার, সেক্ষেত্রে আপনি সেই পছন্দের প্রতিষ্ঠানগুলোকে প্রথম পর্যায়ে সাজাবেন এবং আস্তে আস্তে এভাবে 40টি প্রতিষ্ঠান সাজাবেন। এরপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ছবি এবং সিগনেচার। ছবির ক্ষেত্রে এখানে এনটিআরসি তার নোটিশ বোর্ডে উল্লেখ করেছে যে 18তম নিবন্ধন ভাইভাতে যে ছবি দিয়ে আবেদন করা হয়েছিল ওই ছবিটি দিয়েই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে। সেক্ষেত্রে যদি সে ছবি না থাকে তাহলে 18তম আবেদন কপি থেকে ওটা ডাউনলোড করে নিতে হবে। এছাড়াও আপনি এখানে স্বাক্ষর আবেদন কপিতে যেটা ছিল সেটা দিলে সব থেকে বেটার হবে। এরপরে যেটা, সেটা হচ্ছে 7 নম্বর যে ধাপটা, সেটা হচ্ছে আপনার ছবি, সিগনেচার এখানে দেওয়া ইনপুট করার সাথে সাথে আপনার আবেদন ফর্ম ফিল আপ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি সমস্ত আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত বানান, নাম সব কিছু সুন্দরভাবে দেখে নেবেন। 8ম যে ধাপটা, সাবমিট যখন করে ফেলবেন, সাবমিট করার পর কিন্তু আপনি আর পরিবর্তন করতে পারবেন না। সাবমিট করার পর আপনি যে ডাউনলোড করে নেবেন আপনার কপিটি, আবেদনপত্রের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনপত্রের ডাউনলোড কপি করে আপনি রঙিন প্রিন্ট কপি করে কয়েকটা কপি নিজে সংগ্রহ করবেন। এবং সর্বশেষ পর্যায়ে যেটা, আবেদন কপি ডাউনলোড হয়ে গেলে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি হচ্ছে 1000 টাকা। আপনি কম্পিউটার দোকানে থেকে করালে হয়তো বা সেখানে সার্ভিস চার্জ নেবে আরও 40-50 টাকা বা 60 টাকা সার্ভিস চার্জ নেবে, কিন্তু এনটিআরসি কর্তৃপক্ষে এখানে জমা হবে 1000 টাকা। এই 1000 টাকা আপনি টেলিটকের মাধ্যমে এই ফি জমা দিয়ে তারপর আপনার আবেদন সম্পন্ন করবেন।
আপনার ফি জমা হয়েছে কিনা, ফিরতি SMS আপনার মোবাইলে এসেছে কিনা এটা কনফার্ম হবেন। অনেকে সাবমিট করে কিন্তু আবেদন ফি জমা না দিলে আপনার কিন্তু সাবমিট কমপ্লিট হবে না। আবেদন যখন করবেন সেই সময় থেকে পরবর্তী 72 ঘন্টার ভিতর আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি এটা বারবার চেক করে নেবেন আপনার আবেদন ফি সঠিকভাবে জমা হয়েছে কিনা। আপনার টেলিটক সিমে কিংবা আপনি যে সিম দিবেন সেই সিমের নাম্বার দিবেন, ওই নাম্বারে আপনার ফিরতি মেসেজ আসবে যেন আপনার এটা আবেদন সম্পন্ন হয়েছে। এছাড়াও গণবিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। আমরা সকল প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করি, আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।